আমরা গরু কুরবানি দেব। এর মধ্যে কয়েকটি মাসাইল। এক নম্বর মাসাইল হলো, যখন আমরা কুরবানি দাতা কুরবানি দেব পশু, হ্যাঁ, এক নম্বরে আমরা নিজে খাবো গোশ। দুই নম্বর হলো আমরা আত্মীয় স্বজনকে দেব এবং পাড়া মহল্লাবাসীকে দেব এবং গরিব মিসকিনকে দেব, গরিব মিসকিনকে দেব, এক নম্বর মাসাইল। দুই নম্বর হলো কুরবানি যদি এরকম মুস্তাহাব এবং উত্তম তরিকা হলো কুরবানির গোশ 3 ভাগ করা। কয় ভাগ করা? জোরে বলেন না কেন? কয় ভাগ করা? মুস্তাহাব এবং উত্তম সিস্টেম হলো কুরবানির গোশত 3 ভাগ করা। এক নম্বর হলো নিজে রাখা, 2 নম্বর আত্মীয় স্বজনের জন্য রাখা, 3 নম্বর হলো গরিব মিসকিনদের জন্য ভাগ করে রেখে দেওয়া, তাদের নিকট পৌঁছে দেওয়া। 2 নম্বর মাসাইল, 3 নম্বর মাসাইল হলো, যদি কোনো এরকম মান্যতের কুরবানি দেয়, আছে না, আমাদের এই সাইডে না থাকতে পারে, বড় লোক যারা আছে, অর্থশালী বিত্তশালী যারা আছে, তারা বিভিন্ন এরকম ভাবে মান্যতের কুরবানি দেয়, মার নামে বাবার নামে কুরবানি দেয় কিনা? মান্যতের কুরবানি যদি দেয়, নিজে খাইতে পারবো না এবং অর্থশালী বিত্তশালী যারা আছে তাদেরকে দিতে পারবো না, সম্পূর্ণ গোশটা কি করে দেওয়া? এতিম মিসকিনকে দিয়ে দেওয়া। আরেকটা হলো মাসাইল, যদি মান্যত করে গিয়েছে আপনার দাদা, আপনার নানা এরকম কোটিপতি শিল্পীপতি, বাবারে আমি তো নাই, এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দোকান বা সব কিছু আমি দিয়ে গেলাম বিদেশে থেকে, আমার নামে প্রতি বছরে কি করবা? একটা কুরবানি দিবা। এটা কি মান্যতের কুরবানি? ওসিয়তের কুরবানি। ওসিয়তের কুরবানি নিজে খেতে পারবো না এবং বিত্তশালী লোকও খেতে পারবে না, সবটা কি করতে হবে? এতিম মিসকিনকে দান করে দিতে হবে। আরেকটা মাসাইল হলো, এখন জিজ্ঞাসা করতে পারে, হুজুর আমরা কি গোশত কি ফ্রিজে রাখা এবং শুকায় খাইতে পারবো কিনা? মানে 3 ভাগ করার পরে যদি গোশত থাকে ফ্রিজে রাখা এবং কি শুকায় খাইতে পারবো কিনা? হ্যাঁ, খাইতে পারবেন, ফ্রিজে রেখেও খাইতে পারবেন, শুকাইয়া রৌদ্রে শুকাইও খাওয়া যাবে, সেটা জায়েজ আছে। হ্যাঁ, ফতোয়ায়ে মাহমুদিয়া কিতাবের জিলদে রাবের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে আমিন বলি।